আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব বেশি আসে। ঠিক আছে, সো বেশি কথা না বাড়িয়ে চলে যাব অঙ্কে। আজকে তোমাদের জন্য যে লেকচারটা দিব এটা হচ্ছে প্রথম অধ্যায় নির্ণায়ক। সো লেকচার নাম্বার আজকেরটা 4। ঠিক আছে, সো দেখো এখানে যে অঙ্কটা দেয়া হয়েছে এই অঙ্কটা পৃষ্ঠা নম্বর 35, উদাহরণ হচ্ছে কত 4। এখানে বলছে প্রমাণ করো যে এইটার সমান এইটা প্রুভমেন্ট করতে হবে। হ্যাঁ, সো এই প্রুভ করার জন্য যে বিষয়টা কাজ করবে সেটা যেহেতু নির্ণয় করতে গেলে আমাদের আলাদা কোনো মেথড দেয়া নাই, সো লেফট সাইড ধরে আমরা রাইট সাইডটা প্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টেই আমরা কি লেফট সাইডটা তুলে নিই। তাহলে এ বি, এখানে হচ্ছে সি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা এ কিউব বি কিউব সি কিউব। সো এইটার সমান যা লেখা যাচ্ছে, ফার্স্টেই আমরা দেখো প্রথম যে কলামটা সেখান থেকে এ কমন যায়, দ্বিতীয় যে কলাম সেখান থেকে বি কমন যায়, আর তৃতীয় কলাম থেকে সি কমন যায়। সো তাহলে আমাদের থাকে কি 1 1 1 এ বি সি, এখানে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার অ্যান্ড সি স্কোয়ার। ঠিক আছে, সো এরপরে দেখি সমান এখানে এ বি সি এটা থাকছে। এখন এখান থেকে আমরা কিছু ক্যালকুলেশন করব, সেটা দেখো কিভাবে। 0, এখানে এ মাইনাস বি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানটায় 0, এখানে বি মাইনাস সি, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হচ্ছে 1, এখানে সি, এখানে কি সি স্কোয়ার। সো এই যে কাজটা আমরা করেছি, এখানে একটু সাইড নোট আমাদের দিতে হবে। এর পূর্বেও আমি লেকচার 1 2 3 3টা লেকচার দিয়েছি, সো ওগুলো দেখলে এগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে দেখি যে আমরা বিষয়টা কি করলাম। আসলে এই ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বাদ দিয়েছি, সেকেন্ড থেকে থার্ড বাদ দিয়েছি। সেই জন্য কলামকে যেহেতু সি দ্বারা প্রকাশ করা হয়, আর এটা ফার্স্ট কলাম ছিল কিন্তু এখন ফার্স্ট কলামই, বাট যে কলাম ছিল সেটা নয়, নিউ কলাম আসছে। সেই জন্য এখানে আমরা কি করব, সি প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস C2 লিখব, অর্থাৎ যা করেছি। তাহলে C1 থেকে C1 বাদ দিয়ে আমরা যেটা পেয়েছি সেটাকে বলছি C1 কলাম। একইভাবে C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস এখানে কি করা হয়েছে C3। ঠিক আছে, সো এখান থেকে তাহলে এই কাজটুকু করা হলো। এরপর দেখছো যে এ বি সি এটা তো আছেই। এখন 0, এই দুইটা 0 যদি আমরা নিই, সো এই দুইটা 0 যদি আমরা নিই তাহলে যেহেতু 0-এর সাথে যা গুণ করা হয় 0ই হয়, সেই জন্য এই দুইটা 0কে আমরা অমিট করব বা বাদ দিব, শুধুমাত্র হিসাব করব এই 1টা। এখন এই ক্ষেত্রে দেখো প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে কি প্লাস, সো প্লাস, আর এখানে যেহেতু 1, সো এই 1টা আমরা নিলাম। ক্লিয়ার, আর এর আগে প্লাস দিলেও যা না দিলেও তাই। সো ওইটা যদি আমরা ব্যবহার করি তাহলে যেটা নিচ্ছি 1টা সেটা যে সারি এবং যে কলামে থাকবে সেটা বাদ হয়ে যাবে। তাহলে বাকি থাকছে কি এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এটার জন্য থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি বুঝেছ। তাহলে এখন দেখো বাম সাইডের এই অংশটা ক্লিয়ার করি। সমান দেখো এ বি সি। এখন এই অবস্থা থেকে আমরা একটি সূত্র ভাঙার চেষ্টা করি। এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এটাও একই, বিকে যদি এ আর সিকে বি মনে করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, এখানে যেহেতু বিসি আছে বিসি বলে এটাকে আমরা সম্বোধন করব, সো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এরপর দেখো যে এখানে এ বি সি এই অংশটা, এখন এই যে ফার্স্ট কলাম এখান থেকে কমন যাচ্ছে এ মাইনাস বি, আর সেকেন্ড কলাম থেকে যায় বি মাইনাস সি, এটা কমন আসলো। তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে হচ্ছে এ প্লাস বি, এখানে থাকে বি প্লাস সি। সো এই অংশ, তাহলে এই পাশ থেকে এটা একটু ক্লিয়ার করি। পরে সমান এ বি সি, এখানে এ মাইনাস বি, এখানে বি মাইনাস কি সি। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি এইভাবে গুণ হয় ডান হাতে, তারপর সূত্রে মাইনাস দিয়ে বাম হাতে গুণ হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি বি প্লাস সি। এবার আসো যে এখান থেকে সূত্রে একটা মাইনাস দিব,
এরপরে এইভাবে গুণ করব। তো এর আগেও প্লাস বির আগেও প্লাস রয়েছে, আর মাইনাস দ্বারা গুণ করলে দুইটাই কি মাইনাস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এ বি সি, এখানে এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি, আর এইখানটায় মাইনাস বি প্লাস বি চলে গেলে সি মাইনাস এ। সো এইটা সমান লেখা যাচ্ছে কি রাইট সাইড। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড। এটা হচ্ছে প্রুফ। সো একটা অঙ্ক গেল। এই অঙ্কটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। সো বেশি বেশি বাসায় প্র্যাকটিস করো। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কে। পৃষ্ঠা হচ্ছে তোমাদের হক স্যারের বইয়ে 38 নম্বর পৃষ্ঠা, উদাহরণের 9 নম্বর অঙ্কটা, এবং অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। সো এখানে বলছে কি প্রমাণ করো যে ডিটারমিন্যান্ট অফ এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড এক্স জেড ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার এটা সমান 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবং এই অঙ্কটা যদি আমরা করতে পারি তাহলে 38 নম্বর পৃষ্ঠার উদাহরণের 10 নম্বর যে অঙ্কটা, এটা একই রকম অঙ্ক, ঠিক আছে। তার মানে ফার্স্টে একটা অঙ্ক করে দিলাম, আর এই অঙ্কটা করলে উদাহরণ 10 নম্বর অঙ্কটা একই টাইপের, সো এটা পারবা। তাহলে মোটামুটি 3টা অঙ্ক এই লেকচারে আমরা করতে পারছি, ঠিক আছে। সো এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এইটার সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইড তুলে নিই। তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড এক্স জেড ওয়াই জেড মাইনাস কি জেড স্কোয়ার। ওকে, সো এখান থেকে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে ফার্স্টেই আমাদের দেখা যাচ্ছে কি এই যে ফার্স্ট কলাম, এখান থেকে মূলত আমাদের এক্স কমন যায়, সেকেন্ড কলাম থেকে কি ওয়াই কমন যায়, আর থার্ড কলাম থেকে কি জেড কমন যায়। তাহলে এখানে থাকছে কি এক্স, এখানে থাকে কি এক্স, এইখানটায় থাকে কি এক্স, এইখানটায় থাকে ওয়াই, এখানটায় থাকে মাইনাস ওয়াই, এখানটায় থাকে হচ্ছে পজিটিভ ওয়াই। সো এখানে থাকছে কি জেড, এখানেও জেড থাকে, এখানে থাকে মাইনাস জেড। সো এইটা এখন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড কলাম থেকে এক্স ওয়াই জেড নেওয়ার পরে এখন ফার্স্ট সারি মানে রো, আনুভূমিকগুলোকে কি বলা হয় রো বলা হয়। সো এখানে এক্স ওয়াই জেড আমাদের থাকছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ফার্স্ট সারি, এখান থেকে আবার এক্স কমন যায়, আবার দ্বিতীয় সারি থেকে ওয়াই কমন যায়, তৃতীয় সারি থেকে কি জেড কমন যায়। তাহলে এবার থাকছে কি 1 1 1 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1। সো এটা পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর জেড জেড গুণ করলে জেড স্কোয়ার। সো এবার আমরা এখানে যে কাজটা করব, এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি। সো এখান থেকে এটা আমরা বাদ দিই, তাহলে পেলাম 0, এইটার থেকে এটা বাদ দিলেও আমরা পাচ্ছি কি 0। এখন এইটার থেকে এটা বাদ দিলে 1 1 যোগ করলে 2, এর থেকে এইটা যদি আমরা বাদ দিই তাহলে -2, ঠিক আছে। আর এইখান থেকে এটা বাদ দিলে কি 0 পাচ্ছি, এর থেকে এটা বাদ দিলে পাচ্ছি 2। এবার আমরা পাচ্ছি 1 1 -1। সো এখানে যে কাজটা করা হয়েছে C1 প্রাইম সমান C1 মাইনাস C2, আর এইখানটায় C2 প্রাইম সমান কি C2 মাইনাস কি C3। ওকে, সো এই অংশটা গেল। এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই অংশটা গেল। এখন যেহেতু আমাদের দুইটা অংশ অলরেডি আমরা 0 পেয়ে গিয়েছি, সো এই দুইটা 0 বাদ দিয়ে শুধু এই অংশটা যদি আমরা বিবেচনা করি তাহলে প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে কি প্লাস, অথবা 0 1 2 এরকম বিবেচনার ক্ষেত্রে যেটা উচ্চারণে কি জোড় সংখ্যা আসবে তার আগে প্লাস চিহ্ন, যেটা বেজোড় সংখ্যা আসবে তার আগে কি মাইনাস চিহ্ন। ওকে, সো প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে পজিটিভ 1,
এখন এই কলাম আর এই সারি যদি বাদ হয় তাহলে আমাদের থাকছে কি 2 -2 0 2 ওকে। সো এখান থেকে আমরা যে অংশটা পেতে পারি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এইভাবে যদি গুণ করি তাহলে এখানে হয় 2 দুগুণ কি 4 আর এখানে -2 এর সাথে 0 গুণ করলে পারে কি 0। সো এখান থেকে পাচ্ছি 4 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার দিস ইকুয়াল টু কি রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড। ঠিক আছে, সো ফার্স্টে একটা অঙ্ক করে দিয়েছি, এটা 2 নম্বর অঙ্ক এবং এইটা যদি পারা যায় তাহলে এটার মতো করে উদাহরণের 10 নম্বর অঙ্কটা হক স্যারের বইয়ের 38 নম্বর পৃষ্ঠায় এটা রয়েছে, এটা করা যাবে। সো এই 3টা অঙ্ক এবং নেক্সট ক্লাসে আরও ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।